চালাক ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর নেকির কাজ কোন জায়গা আছে খুঁজে খুঁজে সেই জায়গা যে বুঝে বুঝে নেকির কাম করে, ওই লোকটা আসলে চালাক। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা, যদি কে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। সাল্লাল্লাহু মানে আল্লাহ 10 বার মিলাদ পড়ে তা না, আল্লাহ 10 বার দুরূদ শরীফ পড়ে তা না, আল্লাহ 10টা রহমত নাজিল করে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। তার আমলনামায় নতুন করে 10টা নেকি সংযোগ করে দেওয়া হয়। আবার কোন সুবহানাল্লাহ। দরুদ পড়ব, নবীর জন্য দোয়া করব, লাভ নবীর যা হবে তার চাইতে আমার কয় গুণ বেশি? কমপক্ষে 30 গুণ বেশি। 10টা নেকি হওয়া 1/10, 2 নম্বরে 10টা গুনাহ মাফ হওয়া আর 1/10, 3 নম্বরে 10টা রহমত নাজিল হওয়া আর 1/10। নবীর জন্য দরুদ পড়লে আমার 30টে ফায়দা। কথা কোন ঠিক ঠিক না? এবার আমি মুসলমান, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা, এদিক আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর নেকির কাজ কোন জায়গা আছে খুঁজে খুঁজে সেই জায়গা যে বুঝে বুঝে নেকির কাম করে, ওই লোকটা আসলে চালাক। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? দুনিয়ার ব্যাপারে চালাক বলি, উড়ে কপাল কি চালাকের চালাক। 10টা টাকা নিয়ে বাড়িতে বের হইছে, চিটেগাং ঘুরে চলে আইছে, তারপর সে 10 টাকা পকেটেই রইছে। কোন জায়গা বাসেও ভাড়া দেই নেই, খেয়ালও কইও ভাড়া দেই নেই, কিভাবে কায়দা করে চালাকি করে চলে আইছি। উড়ি চালাক। 10টা টাকা নিয়ে গেল, সারা বাংলাদেশ ঘুরে আসলো, 10 টাকা পুরোলো না, এ কি চালাক। আল্লাহ কয়, তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, দামড়া, বলো যত বিটাকে ফাঁকি দিছিস বাসে, প্রত্যেক বেটারা তোরে ধরবে কিয়ামতের ময়দানে। আসরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পুলসিরাত পার হয়ে চলে যাবা। এবার জান্নাতের পুলসিরাতের মাঝে আরেকটা পুল হবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। ওইটা হবে প্রতিশোধ গ্রহণের পুল। ওই পুলের উপরে দাঁড়াইয়া যে যার কাছে যা পাওনা ছিল ওইটা মুখোমুখি করে দেওয়া হবে, আদায় করে নাও। বাস ভাড়া ফাঁকি দিয়েছিস, সুপারভাইজার সামনে চলে আসবে। খেয়া ভাড়া ফাঁকি দিয়েছিস, খেয়াওয়ালা সামনে চলে আসবে। ওরে যে জায়গা ফাঁকি দিয়েছিস, হোটেলে খাইছিস, গুলি পুলি দিয়ে চলে আসছিস, হোটেলের ক্যাশিয়ার আইছে সামনে দাঁড়া হবে। পুরুষরা যারা স্ত্রীর দেনমোহর ফাঁকি দিয়েছো, পুরুষরা যারা স্ত্রীর দেনমোহর ফাঁকি দিয়েছো, বউটা সেই জায়গা সামনের পর এসে দাঁড়ায় বলবে, এ বুড়ো নোটক বা টুসকুত, এক কথা কবিলে এই জায়গা দাঁড়া। বিজনিল্লাহ দাঁড়াইয়া বুড়োরে অ্যাটাক করে ফেলবে। ওদিকে পিছন দিয়ে আরো মহিলারা আইসা, এদিকে বুড়োরা দাঁড়াই গেছে, ওদিকে বুড়িরা দাঁড়াই গেছে। এখানে একটা যানজট তৈরি হয়ে গেছে। আল্লাহ কায় কি ব্যাপার, ও জায়গা যানজট হলো, কেউ তো চৌরাস্তা নদী, এক পায়ে রাস্তায় এক রাস্তা, হাইওয়ে বিশ্ব রোডে আবার জাম হয় কিভাবে? ওখানে তো ভিড় টিট কিছু নাই। ফেরেশতারা কয়, আল্লাহ ভিড় জমবে রে, তবে দেখেছে কি ভিড় পাচ্ছে। এই দেখো বুড়ি রাজাই আছে, দেনমোহরের কাগজ খাড়া হয়ে দাঁড়ায় দিচ্ছে। কয় কে কার কাছে পাবে? কয় বুড়িরা বুড়োকে কাছে পাবে। আল্লাহ পাক বলবেন, মহিলাকে ঝামেলা আগে মিটাও। মহিলা ঝামেলা সব জায়গায় ঝামেলা বেশি, মহিলা ঝামেলা আগে মিটাও। বুড়ো মহিলাকে বুঝতে বিদায় দাও। আল্লাহ বুড়োকে কাছে তো কোনো পয়সা করি নাই, একটা টাকাও নিয়ে আসে নাই। দুনিয়ার থেকে যাওয়ার সময় কি টাকা নিতে পারবেন? কাফনে কি পকেট আছে? ওই যে কি কয় আইনুদ্দিন আজাদের গজল, ভাই এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক কি ঠিক না? এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। একটা টাকা নিয়ে যেতে পারবা না চাচা, চাচিরে জবাব দেওয়াই লাগবে। ফেরেশতারা বলবে, আল্লাহ বুড়ো তো টাকা নিয়ে আসে নাই, বুড়ি তো দেনমোহরের দাবি মোটে ছাড়তেছেই না। আল্লাহ কয় ঠিক আছে, ওই বুড়োর আমলনামার থেকে নেকি ট্রান্সফার করো, মানি অর্ডার করো, ক্যাশ এদিকে ব্যালেন্স ওদিক পাঠায় দাও। পরিমাণ কেমন? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ বুড়োর আমলনামা থেকে বুড়ির আমলনামায় ট্রান্সফার করো।